বলেছেন? আপনি বলেছেন? না সেটা বলেননি, সেটা বলছেন উনি, সেটা বলেন। আপনাকে তো আসতে বলা হয়নি, শুধু বলেছে রিসিভ করে দিন, অফিসারকে বলবেন রিসিভ করে দিন। আপনি জিজ্ঞেস করে নেবেন যে কোন কমপ্লেনটা দিয়েছে, আমরা এফআইআর করব। আমার কমপ্লেন এফআইআর করে, আমার কমপ্লেন এফআইআর করে। এটা প্রিয় কোথায়? প্লেস অফ অকারেন্স কোথায়? কুচবিহার। আইপিসি কিছু বলে যাবে কি বলে? যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে কমপ্লেন। এটা তো জেনারেল, এটা তো জেনারেল। কিছু জানে না। গোটা ভারত জুড়ে ওটার কমপ্লেন হয়েছে স্যার। যদি এফআইআর না নিতে পারেন, আপনি গভর্নমেন্টের থেকে মাইনেটা নিচ্ছেন কেন? আমাদের ট্যাক্সের টাকা আপনার মাইনে হয়, আপনি মাইনেটা নিচ্ছেন কেন? আপনাকে ঠুটো জঙ্গদার হয়ে আপনি এখানে বসে থাকবেন? মিথ্যে কেন পারেন? এটা সাধারণ একটা কমপ্লেন। এফআইআর রিসিভ করবেন, এটা রিসিভ করতে হবে। ডোন্ট টেক মি ফর গ্রান্টেড। এবং সম্পূর্ণ অকারণে একটি নাটক করছেন অগ্নিমিত্রা পাল। তিনি জানেন যে মেদিনীপুর লোকসভা তিনি পরাজিত হতে চলেছেন এবং সবচেয়ে বড় কথা সাধারণ মানুষ যে ভোট দেবে না সেটা তো স্বাভাবিক। তার চেয়ে বড় কথা দিলীপ ঘোষের অনুগামীরা, যে দিলীপ ঘোষকে এই অগ্নিমিত্রা পালরা 5 বছর সাংসদ থাকার পরে অপমানজনকভাবে মেদিনীপুর থেকে সরিয়ে দিয়ে দুর্গাপুরে পাঠিয়েছেন, সেই বিরাট একটা বিজেপির অংশ তারা সম্পূর্ণ অসহযোগিতা করছে অগ্নিমিত্রা পালকে। যত প্রচার এগোচ্ছে অগ্নিমিত্রা পাল বুঝতে পারছেন যে তিনি চোরাবালিতে ডুবছেন। ফলে মানসিক অবসাদ থেকে মরিয়া হয়ে নানা ধরনের উস্কানিমূলক কাজ করে বিকৃত প্রচার করে একটা কোনোভাবে ভেসে থাকার চেষ্টা তিনি করছেন। ঘটনাবলীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। যেটুকু গন্ডগোল সেগুলো ভারতীয় জনতা পার্টি অগ্নিমিত্রা পালের লোকেরাই করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, পুলিশ প্রশাসন পরিস্থিতিকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। গতকাল খড়গপুর আর আজ মেদিনীপুর ফের পুলিশকে হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্রা পাল। একেবারে থানার ভিতরে ঢুকে তিনি পুলিশকে হুঁশিয়ারি দিলেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রামনবমীর মিছিল নিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এবং সেই অভিযোগে আজকে থানায় যান অগ্নিমিত্রা পাল এবং পুলিশের বিরুদ্ধে এফআইআর নিতে গড়িমসির অভিযোগ তাদের। আর সেই অভিযোগে থানায় তালা ঝুলিয়ে দিলেন তারা। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মেদিনীপুর কোতোয়ালি থানায় তালা ঝোলালেন বিজেপির নেতারা। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। ময়ূক, আমরা সেই ছবি দেখলাম, একেবারে থানার ভিতরে ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দিতে দেখা গেল অগ্নিমিত্রা পালকে। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি বক্তব্য উঠে আসছে পুলিশের তরফে? পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আজকে মূলত বেশিরভাগ অফিসার তারা রামনবমীতে ডিপ্লয়েড ছিলেন। যে সাব ইন্সপেক্টর যার সাথে অগ্নিমিত্রা পালের কথোপকথনের ভিডিও সামনে এসছে, যেটা দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে জেলা পুলিশ বলছে যে একমাত্র ইন্সপেক্টর যিনি থানার মধ্যে কর্তব্যরত অবস্থায় ছিলেন, অগ্নিমিত্রা পাল ওই সাব ইন্সপেক্টরের সঙ্গে যা ব্যবহার করেছেন তাতে থানায় তালা লাগানোর মতো চেষ্টা হয়েছে, পুলিশের কাজে বাধা, পুলিশের সঙ্গে অভব্য আচরণ, এই ধরনের ঘটনা ঘটেছে এমনকি জেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং কারণেই ইতিমধ্যে ইলেকশন কমিশনের কাছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তারা অভিযোগ করছে। শুধু তাই নয়, ইলেকশন কমিশনের পাশাপাশি এই বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করার প্রক্রিয়াও কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ শুরু করেছে। যেটা জেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই বিরুদ্ধে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে তারা জামিন অযোগ্য ধারায় এফআইআর করবেন এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 353 ধারা, এটা হচ্ছে কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীর কাজে বাধা আর তার সঙ্গে অভব্য আচরণ, এবং তার পাশাপাশি 506 ধারা, এটা হচ্ছে হুমকি। এই ধরনের বিভিন্ন সেকশন এফআইআর জেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এবং ইতিমধ্যেই পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে সুমোটো এই এফআইআর করার প্রক্রিয়া কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ শুরু করেছে। এবং ইলেকশন কমিশনের আন্ডারে যেহেতু গোটা প্রক্রিয়া রয়েছে, সেই ইলেকশন কমিশনের কাছেও কিন্তু জেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে বাকি অফিসাররা রামনবমীতে ছিলেন, আইপিও থাকায় ছিলেন না, ঠিক সেই সময় ওই কর্তব্যরত সাব ইন্সপেক্টরের সঙ্গে যে আচরণ অগ্নিমিত্রা পাল করেছেন, ঠিক সেই কারণে এফআইআর করার যে প্রক্রিয়া সেটা জেলা পুলিশের তরফ থেকে শুরু হয়েছে। ধন্যবাদ ময়ূক।